আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এই ব্লগটা আগের দিন রাত থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ বিছানা ওলা ঝাওলা, আর এটা আম্মুর ঘর। আম্মু কারণ আজকে এই তোশকটাকে সারাদিন রোদ্রে শুকিয়েছিল, এখন খাটের উপর এনে রাখছে। তো আমি এখন এটাকে ঠিক করে দিব। ফার্স্টেই আমি তোশকটাকে ঠিক করে নিচ্ছি, এবার একটা চাদর চয়েস করে চাদরটাকে বিছানায় বিছাবো। তো কোন চাদরটা নেওয়া যায় আমি ভাবতে ভাবতে আমার পছন্দের কালো চাদরটাই নিয়ে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চাদরটাকে খুঁজে বের করছি, এখন চাদরটাকে বিছানার উপরে রাখছি। তো এটার বালিশের কভার অ্যান্ড যে কোলবালিশের কভার এটাকে পাচ্ছি না, তো এটাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এখন অবশেষে পেয়ে গেছি, তো এটাকে আমি এখন বের করে নিব। আর এই চাদরটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও। আমার কিন্তু কালারটা অনেক ভালো লাগছিল, তাই আমার পছন্দ মতো এটা আম্মু কিনে দিছিল আমাকে। তো আমি আমার আম্মুর খাটে চাদরটা বিছিয়ে ফেলেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ক্যামেরাতে এত একটা ভালো না লাগলেও বাস্তবে চাদরটা অনেক সুন্দর। তো এখন আমার চাদর লাছা শেষ, এখন হলো গিয়ে আমি কাভারগুলো ভরবো, যেগুলো আমার একদমই ভালো লাগে না করতে, তাও করতে হবে। তো একটা ভরে নিচ্ছি, এখনও দুইটা আছে, আর একটা ভরলে আমার দুটো কভার ভরা শেষ হবে। তো দেখো ফাইনাল লুক কেমন লাগছে। আমি জানি ক্যামেরাতে একটা ভালো লাগতেছে না, তো যাই হোক। এদিক দিয়ে দেখো আমার আম্মু আমার জন্য শীত আসতে না আসতে একটা শীতের গিফট দিয়ে দিছে, কম্ফোর্টার। তোমাদের কার কার কাছে এটা ভালো লাগছে কমেন্ট করে জানিও। তো আমার কাছে কম্ফোর্টারটা ভালোই লাগছে। তো কম্বলের থেকে বেশি ভালো কম্ফোর্টার, কারণ এটা অনেক হালকা হয়, গায়ে দিতে অনেক আরাম হয়। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আম্মুকে অনেকদিন আগে থেকেই বলছি যে আম্মু আমাকে একটা কম্ফোর্টার দাও, কম্ফোর্টার এনে দাও। তোমার আম্মু ফাইনালি আমাকে এনেই দিল। তোমাদের কার কার কাছে ভালো লাগছে আমাকে জানাবা কিন্তু। আমি এটা বারবার বলছি কারণ আমার অনেক শখ ছিল এটার, তো এটাও পূরণ হয়ে গেছে। আমি অলরেডি গায়েও দিয়ে ফেলছি, দেখো তোমাদের সাথে আবার দুষ্টামি করতেছি। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই আম্মু আমাদের জন্য চা বানাইছে। আর আম্মু আজকে আমাকে একটা মজার কথা বলেছে, মজা না সরি খুশির কথা বলছে, শোকেস থেকে যে তোর পছন্দ মতো দুটো চায়ের কফি কাপ নিয়ে আয়। তো আমি আমার পছন্দ মতো দুটা নামিয়ে নিচ্ছি। আম্মুর কলিজার জিনিস, আম্মুরা তো এগুলো জীবনেও ধরতে দেয় না। সেদিন কি মনে করে বলছে আমি জানি না, তো আমি খুব সাবধানে এগুলো ধরতেছিলাম, যদি একটা পইড়া যায় তাহলে তো আমার কেল্লা ফতে। তো আমি নামিয়ে নিছি, এখন হলো গিয়ে এটার ভিতর চা খাবো। আম্মু চা বানাইছে, তো আম্মু এখন এগুলোকে ঢেলে দিচ্ছে, আর সাথে পিঠা ছিল। তো এখন দেখতেই পাচ্ছ আমরা নাস্তাটা সেরে নিলাম, চাটা অনেক মজা হয়েছিল। তো পরের দিন সকালের ক্লিপ এটা, ওই জায়গায় মাছ ধরা হচ্ছিল, কারণ এই শীতের দিন এসে পড়ছে। আর তোমরা তো জানোই শীতের দিনে পানি সেচে ফেলা হয়, কারণ শীতের দিনে কী কারণে হয় এটা আমি জানি না। তো যাই হোক, আব্বু ওই জায়গা থেকে মাছ নিয়ে আসছে। মাছের আইটেমের ভিতরে ছিল মনে হয় তেলাপিয়া, রুই, আর কি আর কিছু না, মনে হয় এই দুই পদেরই মাছ। আরও পাঙ্গাস ছিল মনে হয়, বাট আব্বু আনেনি কারণ আমরা পাঙ্গাস খাই না। তো মাছগুলো একদম জ্যান্ত ছিল, দেখো মাছগুলো কীরকম করছে। মাছগুলো অনেক ফ্রেশ ছিল, তাজা ছিল, তাই খেতে অনেক ভালো লাগছিল সেদিন। তো তোমরা কারা কারা এরকম শীতের দিনে পুকুর থেকে মাছ ধরো কমেন্ট করে জানিও। তো দেখো এদিক দিয়ে আমার পছন্দের ফুলের গাছের পাতাটা শুকিয়ে পড়ে যাচ্ছে। আব্বু বলছে শীতের দিন আসলেই নাকি এরকম হয়, তো আমার শুনে অনেক কষ্ট লাগছিল। তো আম্মুর মাছগুলো কাটা সব শেষ, আর আম্মু একটা মাছ আস্তা রাখছে, কারণ হলো গিয়ে এটাকে আমি বারবিকিউ করে খাবো। আর আম্মুর রান্না করা অলমোস্ট এই জায়গায় শেষ। আম্মু সেদিন রুই মাছ রান্না করেছিল, সুন্দর করে লাল লাল করে ভুনা করছিল, যেটা খেয়ে সবাই প্রশংসা করছে। এরপর আম্মু রান্না করেছিল শুটকির পাতুরি, এটা একটা নরসিংদীদের খাবার। তো এই জায়গায় আম্মু রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ আর শীতল শুটকি এগুলোকে নিয়ে নিছে, সাথে লাউ পাতা নিয়ে নিছে।
তো এখন এগুলোকে সুন্দর করে ভাজ করে এটার ভিতরে শীতলের কোটগুলো দিয়ে তেলে ভেজে নিতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে শীতল শুটকি। তো পাশে আম্মু আচার বানাচ্ছিল। এটা কিসের আচার তোমরা গেস করো তো? এটা হলো জলপাইয়ের আচার। তো আমার নানুর একটা কড়াই ভাজা শেষ, এখন নানু উঠিয়ে ফেলেছে। এখন আমি এগুলোকে সুন্দর মতো সাইডে প্লেটে বেড়ে নিচ্ছি। তো দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, এভাবেই কিন্তু মুচমুচো করে ভাজতে হবে, নাহলে মজা লাগবে না। তো আমি দেখার সাথে সাথে তো খেতে নিয়ে নিছি, কারণ আমার লোভ সামলাতে পারছিলাম না। এত মজার একটা খাবার, আমি তো আগেই জানো শুটকির ভর্তা অনেক পছন্দ করি। তো এটা খাওয়ার সময় এখন ভিডিও এডিট করার সময় আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। তো এরপরে আব্বু নিয়ে আসছিল পেঁপে। এগুলো এদিকে গাছের পেঁপে, আমাদের এদিকে একটা ক্ষেতের মতো আছে বাগান, ওই জায়গা থেকে কিনে আনছে। তোমাদের সাথে একদিন শেয়ার করব ওই বাগানটা, ওই জায়গায় ড্রাগনও পাওয়া যায়। তো দেখো সন্ধ্যাবেলা আমি আর আমার আম্মু গিয়েছিলাম কসমেটিকের দোকানে, নিয়ে আসছিলাম অনেক ধরনের কসমেটিক আইটেম। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না। তো আল্লাহ হাফেজ, টাটা।